नमस्कार बंधुरा एकदम व्यतिक्रमी एक भाजी निये आज के आपनादेर सामने हाजिर हो गेलाम डेली ब्लग उइथ कौशिकी थेके। आशा करी सबाई भालो आछेन। आज के मुरगिर कलिजा दिए किभाबे एक मजादार एक भाजी खावा जाए ढेड़स एबं गाजर दिए ता आपनादेर साथे शेयार करब। कड़ाईटा बसिए दिलाम, बेश खानिकटा पेঁয়াজ दिए दिलाम। पेঁয়াজ देওয়ার পরে কিন্তু পেঁয়াজটা একটু ভাজতে দিতে হবে। তারপর পেঁয়াজটা যখন ভেজে আসবে তখন এর সাথেই দিয়ে দিলাম মুরগির কলিজাগুলো। মুরগির কলিজার সাথে কয়েকটা ছোট ছোট ডিমও ছিল, সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর গাজরগুলোও দিয়ে দিলাম, যেহেতু গাজরটা অনেকটাই শক্ত সেজন্য আগে থেকেই তেলের মধ্যে ভেজে নিলে অনেকটাই নরম হয়ে আসবে। তার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম চিড়ে, আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর সুন্দরগুলো সেগুলো ভেজে নিব। আমরা কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করতে পারি, যেহেতু আমি ছোট বাচ্চাও ঘরে আছে, সবাই খাবে, সেজন্য আমি ঝালটার পরিমাণ আমার পরিমাণ মতো দেওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনার কাঁচামরিচের পাশাপাশি এখানে গুঁড়ো শুকনো লঙ্কাটাও ইউজ করতে পারেন, গুঁড়ো যেটা সেটাও ইউজ করতে পারেন। তো এটা ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর এটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। তো এরকম করে আপনারা বাসায় একদিন বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। এমনি তো কলিজা অনেকই উপকারী, ছোট বাচ্চা থেকে মহিলা সবার জন্য কিন্তু এটা খুবই উপাদেয় এবং খুবই উপকারী। ছোট বাচ্চারা কিন্তু সবসময় ডাক্তার বলে ছোট বাচ্চাকে কলিজা খাওয়ানোর জন্য, কিন্তু এমনিতে কলিজা কিন্তু খুব একটা খেতে চায় না মুরগির। সেজন্য মুরগির কলিজা সুন্দরভাবে এরকম একটা ভাজি করে দিয়ে দিলে ছোট বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খায়। এখানে চাইলে আপনারা আলু এড করতে পারবেন, কিন্তু আমি আলু এড করলাম না। আমি যেহেতু গাজর দিয়ে এবং ঢেঁড়স দিয়ে করব, সেজন্য আগে গাজরগুলো কলিজার সাথে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে কোনো জল ইউজ করব না, কারণ জল ইউজ করলে অনেক সময় টেস্টটা নষ্ট হয়ে যায়। সব ক্ষেত্রে জল দেওয়ার প্রয়োজন নেই। আমি তেলটা একটু বেশি দিয়েছি কলিজাতে, কিন্তু ভাজি করতে গেলে একটু তেল বেশি দিতে হয়, নয়তো গন্ধ করবে। তো সুন্দর করে যখন এটা ভাজি হয়ে আসবে, তারপর আমি এর সাথে অ্যাড করে দিব আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ঢেঁড়স কিন্তু কখনো কেটে ধুতে যাবেন না, তাহলে ঝামেলা আছে। ঢেঁড়স সবসময় ভালো করে ধুয়ে তারপর সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নেবেন। তো এরকম আমি সুন্দর করে ভাজি আকারে কেটে নিলাম। তারপর আমি আগে থেকে ভেজে রাখা মশলাগুলোর মধ্যে অ্যাড করে দিলাম। গাজরটা যেহেতু তেলের মধ্যে আমি অনেকটা সময় ভেজে নিয়েছি, সেজন্য আর খুব একটা চাপ নেই। তো যতক্ষণ পর্যন্ত ঢেঁড়সটা সুন্দর করে ভেজে আসবে তার আগ পর্যন্ত সুন্দর করে নাড়তে হবে। তো নাড়ার সাথে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না, এটা এমনিতেই হয়ে যাবে। আর এরকম একটা মজাদার ভাজি যদি বাসায় করেন, আমার মনে হয় সবাই তৃপ্তি করে খাবেন। অনেকে কিন্তু ঢেঁড়স পছন্দ করেন না, এমনিতেই ঢেঁড়স ভাজি করলে অনেকেই হয়তো পছন্দ করেন না, কিন্তু এরকম একটু গাজর দিয়ে তারপর একটু মুরগির কলিজা অ্যাড করে ভালো করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলে কিন্তু দারুণ মজার ভাজি হয়ে যায়। তো এদিকে আমার ভাজিটা রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এইরকম করে বাসায় আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন মজাদার একটা ভাজি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই, খুব ছোট্ট আকারে খুবই মজাদার একটা ভাজি আইটেম আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়তই নিয়ে আসছি। আপনারা সবসময় আমার পাশে থাকুন। নমস্কার সবাইকে।